আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আফতাবনগর হাট নিয়ে অনেক কথা বলতেছে এবার হবে কি না, যেহেতু পূজার ঈদ মাত্র শেষ হলো কর্মব্যস্ত মানুষের জন্য, কালকে থেকে অফিস খোলা। তো সবাইকে প্রথমেই জানাই ঈদ মুবারক। এভাবে গরু ঘাস খাচ্ছে, করতেছে। আফতাবনগরে এরকম ফাঁকা গরু থাকে প্রচুর, এগুলো এইভাবেই। আর আসলে মোবাইলটা বাস থেকে পকেট মারিং হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আফতাবনগর হাট নিয়ে অনেক কথা বলতেছে এবার হবে কি না, যেহেতু রোজার ঈদ মাত্র শেষ হলো। শনিবারে রোজার ঈদ ছিল, আজকে হচ্ছে মানডে। কর্মব্যস্ত মানুষের জন্য কালকে থেকে অফিস খোলা। তো সবাইকে প্রথমেই জানাই ঈদ মুবারক। আশা করি সবার ঈদ খুব ভালো গিয়েছে এবং সবাই খুব শান্তিতে ঈদ পালন করতে পেরেছেন পরিবার পরিজনদের সাথে। সবাই খুব হ্যাপি আছেন আশা করি। তো অনেকেই আমাকে পার্সোনালি কোশ্চেন করতেছিলেন যে ভাই আফতাবনগর হাটের কি হবে, এবার কি হবে কি না, এটা সেটা। ভাই এখন বিষয় হচ্ছে আফতাবনগর হাটের আমি এখন হবে এই আশাবাদ অবশ্যই আমি করতেছি, ইনশাল্লাহ হবে। এবং অনেকে বলতেছে ভাই আপনারা চেষ্টা করেন এটা সেটা। আমি বলবো যে ভাই আমি তো আমার জায়গা থেকে অবশ্যই বেস্ট ট্রাই করব। আপনারাও যারা ইউটিউব আছেন, মিডিয়া আছে বা ফেসবুকে একটা গ্রুপের সাথে আপনি আছেন, ওই একটা গ্রুপই আপনিও পোস্ট করেন। আমি তো অবশ্যই করতেছি, আপনিও করেন যাতে এইবার হাটটা বসে। কারণ হচ্ছে অনেকে বলে যে গরুর হাটে জায়গা নেই, সমস্যা, তার জন্য না। এখন আমি বেসিক্যালি আছি ওই যে দেখেন, ওটা হচ্ছে ওই যে বটতলা। হ্যাঁ, আমি একবার আফতাবনগরের শুরু থেকেই এখানে আসছি। ওইদিকে তো পুরা ফাঁকা আছেই, ওইখানে প্রচুর জায়গা আছে, কিন্তু অনেকে বলে যে না ওইদিকে জায়গা নেই, একবারে নাই, এটা সেটা, তার জন্য করা যাবে না। বালুর মাঠে বুঝি বসা যাবে না, বালুর মাঠে কোনো জায়গা নাই, এটা সেটা। বালুর মাঠে স্টিল নাও যে পরিমাণ জায়গা আছে, ঢাকা শহরের যে কোনো হাটের যে পরিমাণ ফাঁকা জায়গা থাকে দিয়াবাড়ি বাদে, ওই ফাঁকা জায়গার থেকে অনেক পরিমাণে বেশি জায়গা আছে। আর এটা যদি সোসাইটি হইতো ভাইয়া, একদম ফুল সোসাইটি হলে, এটা ফুল সোসাইটি না আফতাবনগরটা। সো দেখেন এই জায়গাতে কি পরিমাণ জায়গা, রাস্তার দুই পারেই দেখেন স্টিল নাও কী পরিমাণ জায়গা। এখন এখান থেকে যদি আমি একদম শেষ মাথা পর্যন্ত যাই, দেখতে পারবেন শেষ মাথা পর্যন্তই খালি জায়গা আর জায়গা, জায়গার কোনো অভাব নেই। রাস্তাটাও দেখেন ফুল ফাঁকা। তো এখানে ইজিলি আপনি এই যে এই সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা, আর অন্য হাটে হলেও তো 3টা বা 4টা লাইন করে ফেলতো। তো এখানে তো ইজিলি এইভাবে আপনি গরু রাখতে পারতেছেন, ঠিক না? আর এখানে যে পরিমাণ গরু আসে, বা গত বছর আমরা দেখেছি এই এরিয়ার মানুষজন কি পরিমাণ কষ্ট করেছে। লাস্টের দিন চাঁদ রাতে গরু পায় নাই, চাঁদ রাতের আগেই গরু শেষ হয়ে গেছে। এর পাশে যে মেরাদি হাট, ওটাও হয় নাই, তার কারণে আরও বেশি দুর্ভোগের শিকার হয়েছে। তো এবার আমরা আশা করতেছি অবশ্যই যেন আমরা যারা গরু প্রেমী আফতাবনগর আর মেয়াদি হাটটা যেন বসে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আর এটাই আশা করতেছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টাও করবো যেন হাট বসে। দেখেন কি পরিমাণ ফাঁকা জায়গা। আর এই সাইড দিয়ে এই ব্লকগুলোর ভিতর ঢুকলে ফুল ব্লক ফাঁকা জায়গাতে ভরা, অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, বিল্ডিং হয়েছে, প্লট হয়েছে প্রচুর, সেটা আমি মানি, বাট ফাঁকা জায়গাও আছে কিন্তু প্রচুর। হাট বসানোর জন্য মানে অনেক আছে, যেটা দেখতেছি আর কি। ঢাকা শহরে হাট একটা বসানোর জন্য হিউজ পরিমাণ ফাঁকা জায়গা আছে, যেটা অন্যান্য হাট মনে হয় না এত জায়গা আছে। হয়তোবা দুই তিনটা হাট ঢাকার মধ্যে এত ফাঁকা জায়গা পাবেন, এছাড়া অন্য কোনো হাটই ফাঁকা জায়গা নাই। তো অন্যান্য হাটের নাম আর মেনশন না করি। সো আমরা চাই এবার আপনার হাট বসুক, এবং আপনার হাট বসার জন্য যে এনাফ পরিমাণ জায়গা স্পেস আসে সেটা আমি ভিডিওতে দেখাইলাম, আপনারা তারপর বিবেচনা করবেন। আশা করি এবার ইনশাল্লাহ সমস্যা তেমন হবে না। যারাও সমস্যা একটু করতে যাবে, ইনশাল্লাহ আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে হাটটা করতে চাবো। কারণ হচ্ছে এর আগের বার যারা হাতের জন্য প্রথম দিকে বাধা দিয়েছিল, তারা আবার পরে বলেছিল আফতাবনগরের পাশে কিছু, যে মেয়াদিয়া থেকে আমরা গরু কিনবো। যখন মেয়াদিয়াও হয় নাই, তখন কিন্তু তারা একটু বিপদে পড়ে গেছিলো যে তাহলে এখন গরু কই থেকে কিনবো। এখন আফতাবনগর যারা আছে তাদের বহুত মানে আসলেই দুর্ভোগ হয়েছে, কারণ হচ্ছে তারা ওইদিকে শাহজাহানপুর থেকে কিছু থেকে বা 100 ফিট থেকে, তো অনেক বিভিন্ন অনেকে গেছে আবার আমুলিয়া হাট থেকে। তো আমুলিয়া হাট থেকে যখন গরু আনতে হয়, এটা হাটায় আনা ইম্পসিবল। সো এটা তারা ট্রাকে করিয়ে যাইতে হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই জায়গায় এই ব্লকগুলায় কি পরিমাণ ফাঁকা জায়গা আছে, হিউজ পরিমাণ ফাঁকা জায়গা কিন্তু আছে, দেখছেন? আর এই জায়গায় দেখেন কি সুন্দর
এভাবে গরু ঘাস খাচ্ছে, ইয়া করতেছে। আফতাবনগরে এরকম ফাঁকা গরু থাকে প্রচুর, এগুলো এইভাবেই মানে ফাঁকা ছেড়ে রাখে, তারা তাদের মতো সুন্দর মতো ঘাস খাইতে থাকে, সব কিছু করতে থাকে। তো এখন আশা করি এবার হাট বসবে, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। অনেক আফতাবনগরবাসী এই দুর্ভোগের শিকার হয়ে পরে বুঝছিল, এবং আশা করি দেখেন ওই সাইডটা পুরো ফাঁকা, যতদূর চোখ যায় দেখেন কত বড় বিশাল মাঠ। তো এইসব সাইডে গরু আসলে, এদিকে গরু আসলে গরু রাখার জায়গার অভাব এটা তো আমি দেখতেছি না, কোনো ওয়েতেই জায়গার অভাব নেই গরু রাখার। মাশাআল্লাহ হিউজ পরিমাণ জায়গা আছে। হ্যাঁ, অনেক বাড়ি গরু হয়েছে, তারপরেও প্রচুর পরিমাণে জায়গা আছে। তো আপনারা আশা করি এবার তাদেরকে ভালোভাবে বুঝাবেন যেন হাট হয়। এই যে এই সাইডগুলো যে ভিআইপি গরুগুলো আছে, হাট যেন হয়, আমরা যেন সবাই একবার ইয়ে করি। এটা হচ্ছে লাশ মাথা, ওই যে। তো এখন আবার একটু ওই পারে যাই, ওই পার দিয়ে দেখাই, তা যেন হাট হয়। এটা আমিও যেমন চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন। আশা করি এবার ইনশাল্লাহ, যেহেতু নতুন সরকার এসেছে, নতুন সরকার আমাদের দুর্ভোগের কথা বুঝবে, কেন আমরা হাটের জন্য এত বেশি পাগল হই। ভাই হাট বসে 7 দিন, হ্যাঁ, আর আফতাবনগরে গরু এমনও আসে লেট করে, তো এটা হচ্ছে 4-5 দিনের বিষয়। আর এর আগের বার কিন্তু আমি দেখিয়েছিলাম শাহজাহানপুর যে ঈদের 2nd দিনই গরু মোটামুটি মানে গরুর হাট মোটামুটি ক্লিন করে ফেলছে। তো চাইলে কিন্তু 2nd দিন 3rd দিনের মধ্যে সব ক্লিন হয়ে যায়। তো ঈদের দিনেও বেশিরভাগ ক্লিন করে ফেলে, বা ঈদের পর দিনই মানে মোটামুটি বেশিরভাগ ক্লিন হয়ে যায়। সো চাইলে পসিবল। তো আমি আশা করি এবার এটা যাতে সম্ভব হয়, এই আশাই করতেছি ইনশাল্লাহ। আর একটা একটু দুঃখের খবর জানাই রাখি আমার জন্য আসলেই, সেটা হচ্ছে দুঃখের খবরটা হচ্ছে আমার আসলে মোবাইলটা বাস থেকে পকেট মারিং হয়ে গেছে। তো আমি অফিস শেষ করে রোজার ঈদের 1 সপ্তাহ আগে আমি আমার ফ্রেন্ড মিলে বাস দিয়ে আসতেছিলাম বনানী থেকে অফিস শেষে, ওইখান থেকে মোবাইলটা আমার পকেট মার হয়ে গেছে। তো মোবাইলের ভিতর আমার আসলে বেসিক্যালি সব ভালো ভালো ভিডিওগুলো ছিল, গরুর শর্টসগুলো ছিল খুব সুন্দর সুন্দর, যেগুলো আমি ভাবছিলাম রোজার ঈদের পর বেশিরভাগ হাটেরই যেগুলো আপলোড করা হয়নি এগুলো করব, কারণ তাহলে মানুষজন দেখে ভাল লাগবে, আমারও দেখে ভাল লাগতো। কিন্তু ভাই মানে কষ্টের কথা আর কি বলবো, যেহেতু চলে গেছে, এখন আসলে আপাতত আমার কাছে ওইরকম ভিডিও ওইরকম নাই। সো হয়তো বা যেরকম প্ল্যান করেছিলাম ওইরকম কতটুকু ভিডিও আমি দিতে পারবো আগের আমি ঠিক জানি না। বাট নতুন যেগুলো ভিডিও ইনশাল্লাহ বিভিন্ন হাটে যাব, গাবতলী তো গেলাম, লাইভ করতে পারি নাই, ভিডিও দিয়েছি, আরও গাবতলী ভিডিও আছে আমার কাছে, ওইগুলো দিব আস্তে আস্তে ইনশাল্লাহ। দেন আরও যেসব ভিডিও আছে বিভিন্ন হাটে যাব, বৃহস্পতিবারও ইনশাল্লাহ প্ল্যান আছে হাটে যাওয়ার। তারপর স্যাটারডে, যেই স্যাটারডে আমার অফিস থাকবে না ওই স্যাটারডেতে আমি ইনশাল্লাহ হজরতপুর হাটে যাব। আর অফিস থাকলেও মাঝে মধ্যে ছুটি নিয়ে হজরতপুর হাটে ইনশাল্লাহ যাব, যে আপনাদের সাথে লাইভ করব, ভিডিও করে দিব। তো আপনারা আমার পাশেই থাকেন, যেহেতু এটা একটা পরিবারের মতো, তার জন্য এই কথাটা আমি শেয়ার করা। এখন অনেকে বলতে পারেন ভাই গুগল ড্রাইভে শেয়ার ব্যাকআপ করে রাখেন বা অন্য কোথাও। ভাই ভিডিও যেই পরিমাণ মানে স্পেস ছিল, বড় বড় ভিডিও তো অনেক বিশাল, অনেক বেশি স্পেস নিয়ে রেখেছিল, তার কারণে আমি আসলে ব্যাকআপ করতে পারি নাই এবং ব্যাকআপ রাখি নাই, এবং কখনো এরকম সিচুয়েশন ফেস করি নাই। তো এখন আমার মনে হচ্ছে আসলে আমার ল্যাপটপে ব্যাকআপ রাখলে সব থেকে বেটার হইতো। এখন থেকে আশা করি, চিন্তা করতেছি যা ভিডিও করবো ইনশাল্লাহ ল্যাপটপে ব্যাকআপ রাখবো। যাই হোক, আমার জন্য দোয়া করেন, আফতাবনগর হাট যেন বসে, সেটা আমরা গরুপ্রেমী যারা আছি আমার মনে হয় সবাই আমরা চাই। আজকে কোনো গরু টরু দেখানোর জন্য আসি নেই। বিভিন্ন ফার্মেও ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যাওয়ার। ফার্মে একটু কম যাই আমি, কারণ মনে হয় হাট বেশি পছন্দ করেন। তারপর আমি ফার্মে যাব, ফার্মে কোনটার কী দাম না দাম এগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই আফতাবনগরেও কিন্তু একটা ফার্ম আছে, আমার ভিডিও যদি দেখে থাকেন দেখবেন একটা ফার্ম আছে, এখানেও এসে আমি ইনশাল্লাহ ভিডিও করব কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ। ওইটার ভিডিও আপনাদেরকে তো অবশ্যই দিব যদি ভিডিও করি। সো সাথে থাকেন, চেষ্টা করেন যাতে আফতাবনগর হাট বসে, আমরা সবাই সেটাই চাই। সবাই ভালো থাকবেন, সবাই মনের মতো করে ঈদ পালন করেছেন আশা করি, এবং সবাই সুস্থ স্বাভাবিকভাবে আবার যার যার কর্মস্থলে ব্যাক করবেন, যার যার বাসায় ব্যাক করবেন সেটাই আশা করি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।